আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি, কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে খুলতে হয় সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন। যদি আপনার ফেসবুক অ্যাপটা ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে জাস্ট ফেসবুক লিখে সার্চ করে ফেসবুকটা ইনস্টল করে নেবেন। তোমার ইনস্টল করা আছে, যার কারণে আমি ইনস্টল করা দেখালাম না। ইনস্টল করা থাকলে অবশ্যই ফেসবুকটা আপডেট করে নেবেন যদি আপডেট চাই, আর না চাইলে দেওয়ার দরকার নেই। এরপর জাস্ট সিম্পল দেখুন আমি ফেসবুকটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি। এইখানে টাচ করব, জাস্ট একটু উপরের দিকে যাব। তো নিচেই দেখুন লগ আউট নামে একটা অপশন আছে, জাস্ট এই লগ আউটের পর একটা ক্লিক করব। দেখুন এখানে লগ আউট আছে, জাস্ট এই লগ আউটের পর টাচ করে ফেসবুকটাকে জাস্ট লগ আউট করে নেবেন যদি আপনাদেরকে লগ ইন থাকে। যখন ইনস্টল করবেন তখন কিন্তু এরকম আসবে, তো লগ আউট করলে এরকম আসবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের পর একটা টাচ করে দিব। গেট স্টার্টেড নামে একটা অপশন আছে, জাস্ট গেট স্টার্টেড টাচ করে দিব, অ্যালাউ। এরপর এখানে বলতেছে ফার্স্ট নেম এবং সার নেম, এখানে আপনি ফেসবুক আইডির যে নামটা দিবেন সেটা লিখে দিবেন। তো আমি ফেসবুক আইডির নামটা লিখে দিচ্ছি, আপনার পছন্দ মতো দিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু আমার পছন্দ মতো নামটা দিয়ে দিছি। দেওয়ার পর জাস্ট সিম্পলি নেক্সট এটা টাচ করে দিবেন। এরপরে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখটা দেওয়ার পর জাস্ট সিম্পলি সেট নামে একটা অপশন আছে, সেটার পর একটা টাচ করে দিবেন। এরপর নেক্সট এটা টাচ করে দিবেন। ইওর জেন্ডার, মেয়ে হন তাহলে ফিমেলে টাচ করবেন, আর ছেলে হলে মেলে টাচ করবেন। তো আমি দেখুন সিম্পলি টাচ করে দিচ্ছি। আমি আর একজনের ফেসবুক আইডি ক্রিয়েট করে দিচ্ছি, নেক্সট টাচ করব। এখানে বলতেছে যে আপনি ফেসবুক আইডিটা চাইলে মোবাইল নম্বর দিয়ে খুলতে পারেন, অথবা এখানে দেখুন সাইন আপ ইওর ইমেইল অ্যাড্রেস, অথবা আপনি ইমেইল অ্যাড্রেস দিয়েও খুলতে পারেন। মোবাইল নম্বর দিয়ে ফেসবুক আইডিটা খুলে দেখাচ্ছি, কারণ মোবাইল আইডি দিয়ে খুললে আপনারা অনেকেই ভালো বুঝবেন। দেখুন আমি কিন্তু নম্বরটা দিয়ে দিছি। নম্বরটা দেওয়ার পর জাস্ট সিম্পলি নেক্সট টাচ করবেন। দেখুন কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কন্টিনিউতে টাচ করুন। বলতেছে আপনি যে ফেসবুক আইডিটা খুলবেন সেই ফেসবুক আইডিটা স্ট্রং মানে শক্ত একটা পাসওয়ার্ড এখানে দিবেন। তো এখানে সর্বনিম্ন কিন্তু 6টা অক্ষর থাকতে হবে। তো আপনারা অবশ্যই 6 অক্ষরের বেশি এখানে টাইপ করবেন পাসওয়ার্ডে। পাসওয়ার্ডটা অনেক শক্ত দিবেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা হ্যাক হবে না। অনেক শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিছি, 6 সংখ্যার বেশি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আবারও নেক্সট এটা টাচ করে দিবেন। এবার বলতেছে আপনি যে ফেসবুক আইডিটা ক্রিয়েট করলেন এটা কি আপনার মোবাইলে সেভ করে রাখতে চান, তাহলে সেভে টাচ করবেন, আর সেভ করতে না চাইলে নট নাওতে টাচ করবেন। আমি সেভ করে রাখতে চাই, যার কারণে সেভে টাচ করব। আই এগ্রিতে টাচ করবেন। তো আমি জাস্ট সিম্পল আই এগ্রিতে টাচ করলাম। তো দেখুন আমি যে ফেসবুক আইডিটা এইমাত্র খুললাম সেটা কিন্তু লগ ইন হচ্ছে। তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমি এখানে দিচ্ছি কনফার্ম উইথ ইনস্টেড, এখানে টাচ করব। ইনস্টেডের পরে টাচ করলাম। তো একটা ভেরিফিকেশন কোড বলতেছে, তো এটা চাইলে আপনি কন্টিনিউতে টাচ করলে আপনার মোবাইল কল যাবে। কল যাওয়ার পর জাস্ট তারা বলে দেবে। তো আমি জাস্ট কল সিস্টেম চাচ্ছি না, আমি আসলে এসএমএস এর মাধ্যমে কোডটা জানতে চাই, যার কারণে সেন্ড কোড এসএমএস। তো এসএমএস এর পর টাচ করলাম, তাহলে আমাকে এসএমএস এর মাধ্যমে জানাবে। যে নাম্বার দিয়ে ফেসবুক আইডিটা আমি খুলছিলাম সেই নম্বরে কিন্তু আমার একটা ভেরিফিকেশন কোড যাবে, কারণ আপনি তো চাইলে যে কারণ নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলতে পারেন। আসলে আপনি ফেসবুক আইডিটা খুলছেন কিনা সেটা সত্যতা যাচাইয়ের জন্য এই ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিব। কোড অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় একটু সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে দেখুন এর নিচে আছে আই ডিডেন্ট রিসিভ দ্য কোড, মানে আমি কোডটা এখন পাইনি, যার কারণে এখানে টাচ করবেন। আর যদি পেয়ে যান তাহলে এটা টাচ করা লাগবে না। তো এরপর দেখুন রিসেন্ট কোড টু এসএমএস, মানে আবার দ্বিতীয়বারের জন্য আবার কোডটা তাদেরকে পাঠাতে বলতেছি। দেখা যাক আমার কোডটা বের আসে কিনা। তো দেখুন আমি কনফার্মেশন কোডটা কিন্তু পেয়ে গেছি। এরপর জাস্ট নেক্সট এটা টাচ করে দিব। তো অবশেষে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার জাস্ট আমি একটু চেক করে দেখবো যে আসলে যে ফেসবুক আইডিটা খুললাম এটা রিয়েল কিনা। তো এই জন্য লোগোর পরে টাচ করব। তো আইডি ক্রিয়েট করার পর অনেক কিছু চাই, তো আপনারা জাস্ট এগুলো আপনাদের পছন্দ দিয়ে দিবেন। বলতেছে প্রোফাইল পিকচার দিতে, তো আমি এখন দিব না, যার কারণে স্কিপে টাচ করব। প্রোফাইলটাকে আপনি লক করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আমি এখনো কিছু করব না, যার কারণে আবারও স্কিপে টাচ করব। পর আপনার লোকেশন দিতে বলতেছে, আপনার হোম টাউন কোথায়, তো আমি এখন কিছু দিব না, আবারও স্কিপে টাচ করব। এরপর বলতেছে আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন সেটা, তো আমি আবারও স্কিপে টাচ করব। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেটা, তো আমি আবারও স্কিপে টাচ করব। যদি কিছু করে থাকেন কোনো চাকরি বাকরি সেক্ষেত্রে আবার, তো আমি এখন কিছু করি না, যার কারণে আবার স্কিপে টাচ করব। এখানে দেখুন রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি বিবাহিত কিনা বা আনম্যারিড কিনা বা সিঙ্গেল আছেন কিনা সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে জাস্ট টাচ করলাম। এরপর জাস্ট এইখানে টাচ করব। এখান থেকে যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেলে টাচ করবেন। যদি সম্পর্ক করেন সেক্ষেত্রে ইন রিলেশনশিপ আপনাদের পছন্দ মতো জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। তো আমি মনে করেন এটা দিয়ে দিলাম জাস্ট সিম্পলি।
দিয়ে দেওয়ার পর জাস্ট ওকেতে টাচ করে দিব। জাস্ট সিম্পলি সেভের পর একটা টাচ করব। এবার বলতেছে আপনি কি কভার ফটো দিতে চান, তো আমি এখন কিছু দিব না, যার কারণে আবারও স্ক্রিপ্টে টাচ করলাম। আপনার ফেসবুক আইডিতে কোনো বায়ার দিতে চান কিনা, তো আমি এখন কিছু দিব না, তাই আবারও স্ক্রিপ্টে টাচ করব। আর আপনার প্রোফাইলটা দেখতে চাইলে ভিউ এর প্রোফাইল এখানে টাচ করবেন। উপর থেকে একটু রিফ্রেশ করলাম, আমার আইডিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।